নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওই কাবালিস্টিক 72 এঞ্জেলস এর। অলরেডি আমি আমার একটা ফার্স্ট ভিডিওতে কাবালিস্টিক অ্যাকচুয়ালি এঞ্জেলস কি, বা এদের থেকে আমরা কিভাবে হেল্প নিতে পারি, এখানে কি যে প্রসেস থাকে, কিভাবে সেটিং হয় অল্টার, এই টোটাল বিষয়টা কিন্তু আমি বলেছি। আজকে যে এঞ্জেলের নিয়ে বলবো, এই সেরফিন যে এঞ্জেলের কথা বলবো, জেলিয়েল। জেলিয়েলকে কেন কল করা হয়, কখন কল করা হয়? জেলিয়েল এনার নাম। এ হচ্ছে লাভ অ্যান্ড ডিফেন্স। লাভ অ্যান্ড ডিফেন্স রিচুয়াল যখন আমরা করছি, তখন কিন্তু এই জেলিয়েলকে আমি কল করি বা কল করতে আমরা পারি। অলরেডি তো ওইখানে আপনার টোটাল প্রসিডিওর আমি বলে দিয়েছিলাম। এবার জেলিয়েলেরও এলিমেন্ট হচ্ছে কিন্তু আপনার ফায়ার, এর রুলিং প্ল্যানেট হচ্ছে কিন্তু মার্স। তাহলে জেলিয়েলের যে রিচুয়ালটা হয়, আমাকে করতে হয় মঙ্গলবার। মঙ্গলবার দিন থেকে শুরু হবে কিন্তু এরও রিচুয়াল 7 ডেজ পর্যন্ত যায়, 7 দিন। এবার জেলিয়েলের সঙ্গে যখন আমরা কানেকশন করব, এবার জেলিয়েলের সঙ্গে যখন কানেকশন করব ধরুন, তখন আমার অ্যাকচুয়ালি পারপাসটা কি? আমি যে বলছি লাভ অ্যান্ড ডিফেন্স, লাভ অ্যান্ড ডিফেন্সের ক্ষেত্রে হচ্ছে এই জেলিয়েল অ্যাকচুয়ালি কি দেয়? লাভ অ্যান্ড হারমোনি। সেকেন্ড জিনিস যেটা দেয়, এ কিন্তু প্রচন্ড মাত্রায় আমাদের ইমোশনকে ব্যালেন্স করতে হেল্প করে। ইমোশন ব্রেকডাউন হলো ধরুন, জেলিয়ালের আমরা কল করলে জেলিয়াল থেকে আমরা এই জায়গাটা কিন্তু নিজেদের ব্যালেন্স করতে পারি। আর এই প্রচন্ড মাত্রায় ডিফেন্ড করতে হেল্প করে। ধরুন আপনি কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, সে আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, বা আপনার কোনো বন্ধুর সঙ্গেই ধরুন আপনি আছেন, ওইখানে যদি কোনো থার্ড পার্টি ঢুকছে, বা এমন কোনো ব্যক্তি ঢুকছে যে ঢুকে আপনার টোটাল সম্পর্কটা, হ্যাঁ মানে একদম ঘেটে ঘ করে দিয়েছে, বা বারবার আপনার উপর কোনো ব্লেম চাপাচ্ছে, বা ধরুন আপনার উপর অলরেডি কোনো ব্লেম চেপে গেছে, জিনিসটা কোর্ট কেস পর্যন্ত গেছে। এখানে আপনি জানেন যে সত্যটা কি, কিন্তু সত্যটাকে হাইড করে দেওয়া হয়ে গেছে। আর এমন ভাবে হাইড করছে এরা, বা এমন একটা পরিস্থিতি আপনার সামনে ক্রিয়েট করেছে, যেখানে ওই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। কে হেল্প করবে? জেলিয়াল। 100,000% এ কিন্তু হেল্প করে, মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড এই জিনিস। আমি এরকমই বলছি না ব্যাপারটা। জেলিয়ালের জেলিয়াল কিন্তু যখন কোনো সম্পর্ক চলছে, ওখানে যদি কোনো থার্ড পার্টি ঢোকে, থার্ড পার্টি কিন্তু মানে এটা ভাববেন না সবসময় যে যার সঙ্গে আপনার বন্ধুত্ব চলছে অন্য একজন বন্ধু। থার্ড পার্টি এভাবে কিন্তু হয় না। থার্ড পার্টি অনেকে হতে পারে, আপনার ঘরে সংসারের মধ্যে থাকাও কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো কেউ হতে পারে, যে আপনার এই সম্পর্কটা সঠিক চলুক বা আপনি সুখে শান্তিতে থাকুন সেটা চায় না, এবং সম্পর্কটাকে অতিরিক্ত, মানে সে বলে না লেবু অতিরিক্ত নিংড়ালে যা হয়, ওই রকম ব্যবস্থা অবস্থা কিছু ও করে দিয়েছে। এইটার জন্য আমাদের যেটা করতে হয়, কি করতে হচ্ছে আপনার, জেলিয়ালকে কল করার জন্য প্রসিডিওর সমস্ত কিছু এক থাকে। মঙ্গলবার, মঙ্গলের হোরায় আমাকে করতে হচ্ছে কি, একটা অল্টার সেট করতে হচ্ছে। এখানে পিঙ্ক ক্যান্ডেল লাগে। এবার পিঙ্ক ক্যান্ডেল যেটা হয়, এটা এক ধরনের কিন্তু লাভ রিচুয়াল। লাভ রিচুয়াল করার ক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে আপনার, এখানে লাগবে আপনার রোজ প্যাটেল, রোজ অয়েল, আরেকটা নিতে পারেন ফ্র্যাঙ্কিনসেন অয়েল, খুব ভালো কাজ করে কিন্তু ফ্র্যাঙ্কিনসেন অয়েল। এবারে আমি করব কি, সেম জিনিস আপনার একটা পিটিশন পেপারে আমাকে লিখে রাখতে হবে যে আমি কি চাইছি, আমার কি প্রবলেম, আর ওই প্রবলেমটা সর্ট আউট করা। যদি কোনো কিছু সত্য হাইড করে দেওয়া হয়েছে, তার জন্য আমার সম্পর্কের মধ্যে হ্যাঁ চিড় ধরেছে বা অশান্তি চলছে, সেই সত্যটাকে সামনে এনে দেওয়া। এবং যে ব্যক্তিরা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, তাদের থেকে আমাকে প্রোটেক্ট করা। এবার সেটা জেলিয়েলের উপরে ডিপেন্ড করবে, আপনার যে আপনার জীবনে এত সুন্দর ঘটনা ঘটিছে, তাকে ও কি পানিশমেন্ট দেবে বা কি করবে, কিভাবে তার করবে, সেটা আমাদের কিছু বলার থাকে না। আমি আমার নিজের প্রোটেকশন চাইবো, তার কি হবে না হবে তার সম্বন্ধে আমি কোনো কিছু চাইবো না, কারণ এখানে আমার কোনো দায় দায়িত্ব নেই। তো জেলিয়ালকে কল করার জন্য আমাকে করতে হচ্ছে কি, ফার্স্ট আমি পিটিশন পেপার রেডি করে নিলাম। এখানে রোজ কোয়ার্টজ ইউজ হবে, যেটা আমি বলেছিলাম আর্থ এলিমেন্ট। আর আপনি একটা ছোট কোনো কাচের বাটিতে জল নিচ্ছেন, অল্টার সেট করেছেন, পিঙ্ক লাইটটা আপনি অ্যানোয়েন্ট করেছেন কিসে, ফ্র্যাঙ্কিনসেন অয়েল আর রোজ অয়েল, দুটোকে মিলিয়েও আপনি করতে পারেন। আর রোজ পেটেল লাগে। তো যে প্লেটটার উপরে অ্যাকচুয়ালি এই স্পেলটা করা হয় বা রিচুয়ালটা করছি যখন আমি, প্লেটটাই কিন্তু গোলাপ একটা এইভাবে লম্বা, যেটা ডানি সমেত গোলাপ ধরুন রাখি না, রোজটাকে টাটকা রোজ, এখানে শুকনো রোজ পেটেল ইউজ হবে না, টাটকা গোলাপ। কোন গোলাপ? রেড রোজ।
রেড রোজের আপনি পুরো ছাড়িয়ে নিলেন, ছাড়িয়ে নিয়ে আপনি পুরো প্লেটটাই সাজিয়ে দিলেন, প্লেটটাই সাজালেন, মধ্যেখানে একটু জায়গা ফাঁকা রাখলেন, ক্যান্ডেলটা যেখানে আপনি বসালেন, পিটিশন পেপার আপনি সামনেই রেখেছেন, লিখে রেখেছেন আপনি কি চাইছেন, আপনার কি সমস্যা। এবারে এই জেলিয়ালকে আপনার জেলিয়াল বলে আপনাকে 7 বার কল করতে হচ্ছে। 2-5 মিনিট বসার পরে জেলিয়ালের এনার্জি যখন কানেক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে পিটিশন পেপারটা পড়ে দিতে হচ্ছে। কারণ কি, জেলিয়াল থেকে আপনি কি চাইছেন। এবং এখানে আমাদের টোটাল বিশ্বাস রাখতে হয় যে জেলিয়াল যখন এসছেন, দেখুন এঞ্জেল কিন্তু কোনোদিনই কারো আনএথিক্যাল হেল্প কিন্তু করে না। এই এঞ্জেলদেরকে আমরা তখনই কানেক্ট করব যখন আমরা এথিক্যাল আছি, সঠিক পথে আছি। এবং আমার প্রবলেম হয়েছে, কোর্ট কেস পর্যন্ত গেছে, জেলিয়ালকে কল করুন, কোর্ট কেসও কিভাবে বার করবে, কার সত্যতা এখানে উন্মোচন করে দেবে, কিভাবে করে দেবে, সেটা ওর ব্যাপার থাকে। আনএথিক্যাল কোনো হেল্প কিন্তু এরা করে না, যেটা ন্যায্য সেটা কিন্তু এরা করে। তো এরপরে কি হচ্ছে, ওই জিনিসটা টোটাল আমি পড়ে দেওয়ার পরে আমি কি বলবো, যে তুমি তোমার লাইটে, তোমার এই দিব্য জ্যোতিতে, হ্যাঁ, আমাকে প্রোটেক্ট করো, বা নিজেকে দেখবো একটা পিঙ্ক লাইটের ভেতরে আমি বসে আছি। এই জেলিয়েল এর মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হেল্পিং গড। এখান থেকেই বুঝতে পারবেন এরা কিন্তু কোনো স্পিরিট নয়। কেউ ভাববেনও না এই যে নামগুলো আমি বলছি এরা কোনো ফলেন এঞ্জেল বা কিছু না, এরা সেরাফিমসের সর্বোচ্চ স্তরের এঞ্জেল। জেলিয়েলকে টোটাল জিনিসটা বলে দেওয়ার পরে তারপরে কি করতে পারি, আমি রোজ কোয়ার্টসটা আমি হাতে নিতে পারি। যখন আমি নিজেকে মেডিটেট করেছি গোলাপি একটা লাইটের ভেতরে রোজ কোয়ার্টসটাকে রেখে, আমার তো ইন্টেনশন এখানে ক্লিয়ার থাকছে। এবারে রোজ কোয়ার্টসকে আমি হাতে নিয়ে চার্জ করে নেব, বাস ওইখানে রেখেই আপনার জেলিয়ালকে বলবো এটাকে আমার ব্যবহারের উপযোগী করে তোলার জন্য যতটুকু যা শক্তি প্রয়োজন, হ্যাঁ, তোমার দেবা তুমি এর মধ্যে দাও, যাতে এটা আমাকে সঠিক পথ দেখাতে পারে। আমার মধ্যে যদি সেলফ লাভও কমেছে বা যে সংক্রান্ত সমস্যা, এই সমস্যার যে পথটা বেরোবার, এই যাতে একটা এনার্জি আমায় প্রদান করে। এই টোটাল পদ্ধতিটা আমাদেরকে কদিন করতে হচ্ছে, আপনার 7 দিন পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু, সোমবার হচ্ছে আপনার লাস্ট ডে কিন্তু ওই পিটিশন পেপারটা আমরা লাইট আপ করে দেবো। লাস্ট ডে আমরা লাইট আপ করবো, প্রসেস ওই একই থাকে। আপনার লাইট আপ করার জন্য ওই ক্যান্ডেলের লাইটেই কিন্তু আমাকে ওর ফ্লেমটা ওইখান মানে ক্যান্ডেলের ফ্লেম থেকে আমাকে আগুনটা নিতে হয়, আর কোনো পাত্রে যেরকম বলেছিলাম আমি কর্পূর রাখতে ওর মধ্যে ফেলে দেবেন, বাস ও নিজে নিজেই জ্বলে যায়। তারপরে 2-3 মিনিট বা 5 মিনিট যে আর যেরকম সময় আছে বসে, যখন আপনার উঠতে মন যাবে, তখন আপনি জেলিয়ালকে এখানে উপস্থিত থাকার জন্য আমরা থ্যাঙ্কস জানাবো, বা আমরা আমাদের গ্র্যাটিটিউডটা জানাবো আমাকে হেল্প করার জন্য। যখন টোটাল ক্যান্ডেলটা আপনার বার্ন হয়ে গেল, সমস্ত কিছু যতটুকু যা ওয়াক্স বাঁচছে, রোজ পেটেল, এগুলো আমরা কি করতে পারি, এগুলো আমরা ধরুন কোনো ভালো জায়গার মধ্যে ফেলতে হবে, কোনো গাছের নিচে আপনি দিতে পারেন, কোনো মাটি খুঁড়ে মাটির তলায় আমরা দিতে পারি, কারণ এটা একটা শুভ রিচুয়াল। এরপরে ওই ক্লিয়ার কোয়ার্টসটা আমরা ক্যারি করব। কেউ যদি চান যে আপনি রোজ কোয়ার্টসটা আপনি ক্যারি করবেন, এখানে কিন্তু রোজ কোয়ার্টসই আপনার ইউজ হবে। রোজ কোয়ার্টস যদি আপনি ব্রেসলেট রেখেছেন 7 দিন পর্যন্ত এইভাবে চার্জিং করার পর ওই ব্রেসলেটটা আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, আজকে এই জেলিয়াল নিয়ে বললাম। আগামী দিন এই কাবালিস্টিক যে 72 এঞ্জেলসরা আছে, আরো কিছু এঞ্জেলদের ব্যবহার বা তাদের উপকারিতা, মানে ব্যবহার ঠিক নয়, তাদের থেকে আমরা কি কি উপকার পেতে পারি সেই জিনিসটা শেয়ার করব। আজকে এইখানে এই পর্যন্তই রাখলাম।